দর্শক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় সকাল থেকে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন স্কুলটির শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আছেন সহকর্মী জিহিদুল ইসলাম। সর্বশেষ আপডেট জানবো তারও কাছ থেকে। জিহাদ, ছাত্রছাত্রীদের দাবিগুলো কি ছিল? মাইলস্টোন স্কুল এলাকায় এখন কি অবস্থা? কর্তৃপক্ষের কারোর সাথে কি কথা বলতে পেরেছেন আপনি? আপনি যদি প্রথমেই বলতে চাই, আসলে আমার পেছনে যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, এটি আসলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। তার পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে এবং এর পেছনে উপদেষ্টাদের গাড়ি। অর্থাৎ আমি যদি বলতে চাই, সকাল থেকে তারা ৬ দফা দাবিতে আন্দোলন করছিলেন যে নিহত যারা তাদের সঠিক প্রকাশ করা হোক এবং গতকালকে যে তাদের শিক্ষকদের উপরে যে হামলাটি হয়েছে সেটির জন্য সেটির প্রেক্ষিতে যেন সেনা সদস্যরা সেখানে ক্ষমা প্রার্থনা করে প্রকাশ্যে, এমন সহ প্রায় ৬টি দাবি তাদের রয়েছে। এই দাবির প্রেক্ষিতে সকাল থেকে কিন্তু তারা আন্দোলনটি চলমান রেখেছে। সরকারি হিসেবে যে নিহতের সংখ্যা বলা হচ্ছে এবং আহতের সংখ্যা বলা হচ্ছে সেটি তারা মানতে রাজি না। তারা বলছে যে আমরা নিজের হাতে করে লাশগুলো বের করেছে, এই সংখ্যা সরকারি হিসেবে গোপন করা হচ্ছে, এমনকি তারা দাবি করছিলেন এবং তারই প্রেক্ষিতে সকাল থেকে ৬ দফা দাবিতে তাদের আন্দোলন চলমান ছিল। এক পর্যায়ে তারা তাদের গেটটি যখন বন্ধ করে রাখা হয়, ঠিক 11টার পরপর কিন্তু তারা গেট ভেঙে ভেতরের দিকে প্রবেশ করে ক্যাম্পাসের মধ্যে, যে আমাদের ক্যাম্পাসে আমরা প্রবেশ করবো, এখানে আমরা দেখবো। পরবর্তীতে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন উপদেষ্টা, আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব তারা এখানে এসেছেন। আসার পরে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আইন উপদেষ্টা বলেছেন যে ৬ দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা মেনে নিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে লাশের যে হিসেবে এটি বাস্তবায়ন করতে হবে, মৌখিকভাবে যে মেনে নেওয়া, হুট করে মেনে নেওয়া বা সেটি তারা আসলে মানছে না। তাদের বিক্ষোভ একটা চলমান হয়েছে। প্রায় ২ ঘন্টা অবরুদ্ধের পরে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাথে হয়। ভেতরে আমরা দেখেছি ঠিক যেই জায়গাটিতে ৫ নম্বর ভবনে কিন্তু তারা অবরুদ্ধ ছিলেন, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং প্রেস সচিব, এবং তারা অবরুদ্ধ থাকার পরে কিন্তু সেখান থেকে যে কয়বার বের হওয়ার চেষ্টা করেছেন পুলিশের প্রোটোকল নিয়ে, কিন্তু সেখানে তাদেরকে বের হতে দেয়নি। শিক্ষার্থীরা পুরো মাঠ জুড়ে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছিল এবং এখনো তারা বিক্ষোভ করছে। তারা যখন বের হতে চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বাধাপ্রাপ্ত হলে শিক্ষার্থীদের দ্বারা, এবং পরবর্তীতে কিন্তু পুলিশ যখন বাধা দেয়, পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে পুলিশও পালাতে বাধ্য হয়। সে ধরনের ফুটেজ আমরা সংরক্ষণ করেছি এবং তার পরবর্তীতে পুলিশের যে টহল টিম বা পুলিশের ইউনিট কিন্তু আরো বাড়ানো, এবং তার পরবর্তীতে পুলিশের যে টহল টিম বা পুলিশের ইউনিট কিন্তু আরো বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো বেড়েছে, আরো ইউনিট তারা এসেছে এবং তার পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা চলেছে। ক্যাম্পাস থেকে কিছুক্ষণ আগে এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ ধারণা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে সহ সেই গাড়িটি প্রোটোকল দিয়ে বের করে এনেছেন। কিন্তু আমার পেছনে যে দৃশ্য, সেখানে যদি বলতে চাই, শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা বলছে যে কোমলমতি যে শিশুদের যে নিহত হওয়ার ঘটনা, সেটি কেন ঘটলো সেটি নিয়ে তারা বলছে এবং তারা আন্দোলন করছে। এখনো পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে। সেই পরিস্থিতিতে তারা কথা বলছে। পেছনেও কিন্তু সেই উপদেষ্টাদের গাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন, এবং গণমাধ্যমের উপরেও তারা অনেক বেশি ক্ষিপ্ত রয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রয়েছেন, সেটি আমরা দেখছি। পুরো জায়গা জুড়ে সে দৃশ্যপট রয়েছে এখনো পর্যন্ত। পেছনেও কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষিপ্ত রয়েছেন, বিক্ষোভ করছেন তারা, সেটি আমরা দেখতে পাচ্ছি। পুরো জায়গা জুড়ে তাদের যে বিক্ষোভ সেটি চলছে ক্যাম্পাসের বাইরে, এবং তার পেছনে পুলিশ প্রোটোকল দিয়ে বের করার চেষ্টা করছেন। তারা বলছেন যে উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না করলে কোনোভাবেই তারা এখান থেকে উপদেষ্টাদেরকে বের হতে দিবেন না। উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তারা বের হতে দিবেন না। সেই বিক্ষুব্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ সেটি তারা চলমান রেখেছে এবং তারা বলছে গণমাধ্যম কেন প্রকাশ করছে না যে কতজন আহত কিংবা নিহত হয়েছে, সেটি নিয়ে তাদের সেই বিক্ষোভের জায়গা রয়েছে। তারা বলছেন যে তবে আমরা তাদের সাথে কথা বলেছি অনেকের সাথে, যে কতজন নিহত হয়েছে বা নিখোঁজের কোনো সংখ্যা রয়েছে কিনা। শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীরা এমন কোনো তালিকা করতে পারেনি, সেটি তারা বলছেন। তবে এখনো পর্যন্ত সামনের পুরো জায়গা জুড়ে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, কারণ তাদের যে দাবি যে এতগুলো মানুষ নিহত হলো, সেটির পেছনে যে বিমানটি উড্ডয়ন করলো, সেটি একটা ৬ মিনিটে উড্ডয়নের পরে কেন সে বিমানটি উড্ডয়নের পরে এমনভাবে বিধ্বস্ত হলো, সেটি নিয়ে তারা, এবং সেটির যান্ত্রিক ত্রুটির কথা বারবার করে বলা হচ্ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি যদি থাকেই তাহলে সে বিমানটি কেন উড্ডয়ন করলো
সেটি তারা বারবার করে বলছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি সেটি তারা করছেন। আমরা গণমাধ্যমের সাথে যখন কথা বলছি আপনারা দেখছেন যে তারা অনেক বেশি গণমাধ্যমের উপরেও ক্ষিপ্ত যে গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করছে না, কিন্তু সরকারি হিসেবে যে তথ্য দেওয়া হচ্ছে যে 27 জন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এবং 178 জনের বেশি আহত অবস্থায় দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে রয়েছে, সেটি বারবার আমরা বলার চেষ্টা করছিলাম এবং আমরাও জানতে চেয়েছিলাম যে এর বাইরে কোনো তালিকা থাকলে সেটিও কেন প্রকাশ করা হচ্ছে না এবং তারা গণমাধ্যমের উপর অনেক বেশি ক্ষিপ্ত রয়েছে। শামীম, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের যে দৃশ্য, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই উপদেষ্টাদেরকে বের করার চেষ্টা করছেন, কিন্তু উপদেষ্টারা প্রোটোকল দিয়ে বের করার চেষ্টা করলেও তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না, কারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং নিহত যে সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক এবং কেন গতকাল রাতে ক্যাম্পাসে 11টার দিকে, আমি যদি একটু বলতে চাই যে 9:30 দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে উদ্ধার কার্যক্রম তারা সম্পন্ন করেছেন, 10:10 ফায়ার সার্ভিসের ইউনিট তারা স্থান ত্যাগ করেছেন, কিন্তু তারপরেও 11টার পরে মধ্যরাতে যখন নীরব ছিল ক্যাম্পাস তখন একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। শিক্ষার্থীরা দাবি করছিলেন যে সে অ্যাম্বুলেন্সে করে আবারও লাশ উদ্ধার করে বের করা হয়েছে, এমনটি তারা বারবার করে দাবি করছিলেন এবং সেটির প্রেক্ষিতেই তারা বলছেন যে রাতেও কেন অ্যাম্বুলেন্স এখানে আসতে হলো উদ্ধার কাজ শেষ হওয়ার পরে। এই ধরনের নানা দাবি তাদের রয়েছে এবং নানা ক্ষোভ তাদের রয়েছে। তারা বলছেন শিক্ষকদের সাথে কেন বাজে আচরণ করা হয়েছে, অসৎ আচরণ করা হয়েছে, সেটি নিয়ে তাদের বিক্ষোভের জায়গা রয়েছে, সেটি তারা প্রকাশ করছেন। এখনো পর্যন্ত এই দৃশ্যই আসলে আমার কাছে রয়েছে। তবে উপদেষ্টাদের পক্ষ থেকে 6 দফা দাবি মেনে নেওয়া হয়েছে বললেও সেটি বাস্তবায়ন যেহেতু তাৎক্ষণিক করা সম্ভব নয়, বা সেটি তারা বলছেন যে এখনই কেন সেটি বাস্তবায়ন করা হোক, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক, এমন দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাইলস্টোনের যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তার ক্যাম্পাসের বাইরে অবরুদ্ধ অবস্থায় এখন উপদেষ্টারা রয়েছেন। 2 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় তারা ছিলেন ক্যাম্পাসের ভেতরে 5 নম্বর ভবনে। পরবর্তীতে প্রোটোকল নিয়ে বের হওয়ার পরেও কিন্তু সড়কে তাদের এই অবস্থান ক্যাম্পাসের সামনে রয়েছে। শিক্ষার্থীরা অবরুদ্ধ করে তাদেরকে এখন রেখেছেন, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। শামীমা। জি জিহাদ, এই যে আন্দোলন, এর মূল পরিকল্পনাকারীটা কে, নেতৃত্ব দিচ্ছেন কে আন্দোলনে? আন্দোলনের নেতৃত্ব বলতে আসলে সম্মুখ সারিতে তো কেউ নেই, কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, তারাই মূলত এই আন্দোলনটা, বিক্ষোভটাকে নেতৃত্ব দিচ্ছেন। তারা বলছেন যে তাদের ছোট ভাই বোনদের উপরে এমন একটি ঘটনা ঘটলো, বা একটি মাইলস্টোন ট্র্যাজেডিতে যে ঘটনাটি আমরা গতকাল দেখেছি যে লাশ এবং দগ্ধ অবস্থায় শিশুদেরকে কিভাবে বের করা হচ্ছে, সেটিতে মর্মাহত যেমন সারা দেশ হয়েছে। তারা বলছেন যে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমাদের এখানে দায়িত্বের জায়গা আছে এবং সে জায়গা থেকেই তারা আন্দোলনটি পরিচালনা করছেন। এখানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আসলে প্রাক্তন শিক্ষার্থীরা, রানিং শিক্ষার্থীরা, তারা এই আন্দোলনটি পরিচালনা করছেন। এখনো পর্যন্ত তাদের নেতৃত্বেই কিন্তু আন্দোলনটি চলছে। গতকালকের 6 দফার পরে সকাল থেকে তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন, সেখানে তারা উই ওয়ান্ট জাস্টিস এবং নানা ধরনের স্লোগানে তারা মুখরিত করেছিলেন। আমরা সেই খবরও জানিয়েছিলাম এবং তার পরবর্তীতে তারা বলছিলেন ক্যাম্পাসে গতকালকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছিল, গণমাধ্যম কর্মীরাও নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে এমন দৃশ্যপট বলেই কিন্তু সেটি করা হয়েছে। পরবর্তীতে সেখানে গণমাধ্যম কর্মীরা কেউ প্রবেশ করতে পেরেছে, অনেকে প্রবেশ করতে পারেনি, বাইরে থেকে অনেকটা ট্র্যাজেডি কভার করতে হয়েছে আমাদেরকে। এবং তার পরবর্তীতে শিক্ষার্থীরা বলছে গতকালকে এমন দৃশ্যপট কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কাউকে প্রবেশ করতে দিল না, বাধাপ্রাপ্ত করলো বারবার করে। এবং সেখানে তাদের যে দাবি যে এখানে যে লাশের প্রকৃত সংখ্যা, আহতের প্রকৃত সংখ্যা, সেটি হয়তো গোপন করা হচ্ছে, এমনটা তাদের পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ। যে অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের বাইরে আন্দোলনের পরে তারা এক পর্যায়ে ক্যাম্পাসের গেট যেহেতু বন্ধ ছিল, ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, কিন্তু সেখানে তারা প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে তারা ক্যাম্পাসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অনবরত বিক্ষোভ চালিয়ে যান। স্থানীয় যারা রয়েছেন, আশপাশের যারা বিক্ষুব্ধ মানুষ রয়েছেন, তারাও যুক্ত হয়েছেন যে একটি বিমান এভাবে বিধ্বস্ত হলো এবং সেই বিমানটি যেহেতু অনেক পুরনো সেটি আমরা জানতে পেরেছি। এবং আমরা সবশেষ যেমনটা জানতে পেরেছিলাম যে বিমানের যে পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর, তার কিন্তু এটা স্লট রিফট ছিল, আমরা জানি, আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছিলাম। এবং সেই স্লট রিফটটি দেওয়া হয় যে একাধিক পাইলট যখন সেই ট্রিপ পরিচালনার পরে একটি মিশনে, যেখানে স্লট রিফট এককভাবে সেই পাইলট ওই বিমানে ছিলেন এবং সেই বিমানটি বিধ্বস্তের ঘটনার পর থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটির প্রেক্ষিতে আন্দোলনটি আসলে সবাই মিলেই পরিচালনা করছেন। এখনো পর্যন্ত আন্দোলন চলছে। আমরা ভেতরেও দেখেছি যে দফায় দফায় শিক্ষার্থীরা পুলিশের উপরে ইটপাটকেল ছুঁড়েছে, পুলিশ কখনো কখনো প্রোটেকশন দিতে চেয়েছে, প্রোটোকল দিতে চেয়েছে, উপদেষ্টাদেরকে প্রোটোকল দিতে চেয়েছে, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। এখনো পর্যন্ত পেছনে সেই বিক্ষোভের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। 2 ঘন্টা পরে প্রায়
প্রায় বলা চলে যখন উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব শফিকুল আলম সহ তারা বের হওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকে প্রোটোকল দিয়ে, অধিকতর প্রোটোকল দিয়ে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করছিলেন, তখনও কিন্তু তাদেরকে বাধাপ্রাপ্ত করেছে শিক্ষার্থীরা, এবং তারা সেখানে বারবার করে আমরা যখন এই যে গণমাধ্যমে কথা বলছি তখনও কিন্তু আমরা দেখছি যে পেছন থেকে বিক্ষুব্ধ হয়ে আছে। শামীম, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে কি পরিমাণ পেছন থেকে বিক্ষুব্ধ অবস্থা রয়েছে শিক্ষার্থীরা, সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমরা। জি জিহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।